নমস্কার বন্ধুরা, অজানা কথা চ্যানেলটির তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। এখানে কাল্পনিক ভৌতিক ঘটনার পাশাপাশি কিছু সত্য ঘটনাও শোনানো হয়। আজ যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো, সেই ঘটনাটি পাঠিয়েছে আমাদের এক সাবস্ক্রাইবার। সে যেভাবে আমায় বলেছে আমি সেইভাবেই আপনাদের শোনাবো। নমস্কার দাদা, আমি কৌশিক রায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বলছিলাম। আমি আমার একজন খুব কাছের বন্ধুর কাছ থেকে তোমাদের চ্যানেল সম্বন্ধে জানতে পারি ও তারপর তোমাদের চ্যানেলের গল্পগুলো ভিজিট করি। আমার সব গল্পগুলির মধ্যে ভুতুড়ে ট্রেন বলে একটি গল্প খুব ভালো লাগে। আর তুমি প্রত্যেক গল্পের মধ্যেই বলেছো এখানে কাল্পনিক ঘটনার পাশাপাশি সত্য ঘটনাও শোনানো হয়। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেটা আমাদের পাঠাতে পারেন। সে থেকে আমার মনে হয় আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার সাথে শেয়ার করি। আজ যে ঘটনাটি তোমায় বলবো সেই ঘটনাটি পুরোটাই সত্য ঘটনা। আমার নিজের সাথেই ঘটে গিয়েছিল এই ব্যাখ্যাহীন ঘটনাটি। এবার ঘটনাটি শুরু করা যাক। আমরা পরিবারে মোট 4 জন লোক। আমি, আমার ছোট ভাই ও মা বাবা। আমাদের বাড়ি থেকে আমার পিসির বাড়ি খুব কাছেই। একদিন সন্ধেবেলা আমি আমার পিসির বাড়ি যাই একা। সেখানে খাওয়া দাওয়া করতে রাত্রি 10টা বেজে যায় এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি যখন বাড়ি ফিরব তখন পিসি বলে, আমি টিফিনে মাংস দিয়েছি, তোর ভাইয়ের জন্য নিয়ে যাস। যাওয়ার সময় ব্যাগে ভরে নিস কিন্তু, আর হ্যাঁ, একটু এঁঠো করে নিস। এবার তার কিছুক্ষণ পর আমি বেরিয়ে যাই পিসির বাড়ি থেকে। তখন বাজে রাত্রি 11টা। সেরকম লোকজন নেই রাস্তায় বললেই চলে। গ্রামের পরিবেশ যেমন হয়। পায়ে হেঁটে যেতে বড় জোর 20 মিনিট লাগবে আমার বাড়ি পৌঁছাতে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে হেঁটে চলেছি। কিছু দূর চলে আসার পর মনে হয় আমার পেছন পেছন কেউ আসছে। আমি সেই মুহূর্তেই পেছনে ফিরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আবারও আমি সামনে এগোতে থাকি, কিন্তু তবুও বুঝতে পারছি আমার পেছন পেছন কেউ হাঁটছে। আমি আবারও পেছনে ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি এবার পেছন থেকে তাকিয়ে সামনের দিকে দেখতে যাব, সেই মুহূর্তে কোথা থেকে একটা কালো বিড়াল আমার সামনে এসে দাঁড়ায় আর কর্কশ গলায় ডেকে ওঠে। তার এই হিংস্র গলা শুনে আমার একটু ভয় করে ওঠে। সেই বিড়ালটি এবার দৌড়ে যেয়ে রাস্তার পাশে থাকা একটা বকুল গাছে উঠে পড়ে। আমি সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই তাড়াতাড়ি। আর মাত্র 10 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। সেই মুহূর্তে আমার পেছন থেকে আওয়াজ আসে, কেউ একটা নুপুর পরে আমার দিকে দৌড়ে আসছে। এবার আমি ভালোভাবেই বুঝতে পারছি কিছু একটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটছে। আমি দৌড়াতে শুরু করি খুব জোরে। আমি যত দৌড়চ্ছি ততটাই মনে হচ্ছে নুপুরের শব্দটাও আমার খুব কাছেই চলে এসেছে। আমি প্রাণপণে দৌড়তে থাকি। সেই মুহূর্তে কিছু একটার সাথে ওজট খেয়ে মাটিতে পড়ে যায়, আর আমার হাতে থাকা ব্যাগটা ছিটকে পড়ে মাটিতে, এবং সেই নুপুরের আওয়াজটা আমার কাছে এসে এবার থেমে যায়। একটু অল্প আবছায়া আলোয় দেখতে পাই একটি মহিলা অবয়ব। তার মুখটা এতটাই ভয়ঙ্কর যে আমার এখনও মনে পড়লে ভয় করে। কি বিভৎস মুখ! এবার সেই অবয়বটি আমাকে উদ্দেশ্য করে বলে, একটু মাংস খেতে দে না রে, কতদিন থেকে মাংস খাইনি, দে দে আমাকে মাংস দে। সেই মুহূর্তে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। দিক বেদিক শূন্য হয়ে গেল আমার। আমি সেখান থেকে উঠে দৌড়ে পালাই। একদম বাড়ির কাছে এসে আমি তাড়াতাড়ি দরজা খুলতে বলি। তারপর সব ঘটনা বলি আমার বাবাকে। এরপর ভীষণ শরীর খারাপ হয় আমার। তারপরে আমাকে ডাক্তার ও বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। এইভাবেই ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। তারপর থেকে আমি বুঝতে পারি রাত্রিবেলা একা একা কোনো রান্না করা খাবার নিয়ে যেতে হয় না, আর যদিও নিয়ে যাও একটু এঁঠো করে নিয়ে যাবে। সেদিন যদি আমি আমার পিসির কথা মতো যদি খাবারটা একটু এঁঠো করে নিতাম, তাহলে হয়তো এমন রহস্যময় ঘটনা আমার সাথে ঘটতো না। দাদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে বলে শোনাবে। সবশেষে আপনাদের কাছে একটাই চাওয়া, গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটি কথা, আপনাদের কাছে কোনো ঘটনা যদি থাকে আমাদের শেয়ার করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ঘটনা লিখে পাঠাতে পারেন।